আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, প্রথমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এরপর রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার পুতিন। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে এইবার শি জিনপিং নিজেই আগামী সপ্তাহে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন। দেখুন, হঠাৎ করেই পূর্ব পরিকল্পিত সফর ছাড়া উত্তর কোরিয়ায় শি জিনপিং এর এই সফর কেবল কূটনীতিক নয়, বরঞ্চ সামরিক এবং বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, আগামী জুলাই মাসে চীন এবং উত্তর কোরিয়ার মধ্যে 1961 সালে বন্ধুত্ব সামরিক পারস্পরিক সহযোগিতার যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তার 65তম বার্ষিকী। দেখুন, এই চুক্তির একটি ধারাতে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে, চীন কিংবা উত্তর কোরিয়া কোনো দেশ যদি তৃতীয় দেশ দ্বারা আক্রান্ত হয় তাহলে চীন এবং উত্তর কোরিয়া একে অন্যকে সামরিক সহায়তা দিতে বাধ্য থাকবে। মূলত এই সফরের মাধ্যমে শি জিনপিং সেই সামরিক বন্ধুত্বের যে প্রতিশ্রুতি রয়েছে সেটা নবায়ন করছেন। দেখুন, উত্তর কোরিয়া রিসেন্টলি তাদের দক্ষিণ সীমান্তকে অভেদ্য দুর্গতে পরিণত করার এবং সম্মুখভাগে সেনা ইউনিটগুলোকে শক্তিশালী করার ঘোষণা দিয়েছে। এই উত্তেজনাকর পরিস্থিতিতে শি জিনপিং এর উপস্থিতি উত্তর কোরিয়ার সামরিক অবস্থানকে একটি পরোক্ষ কৌশলগত সমর্থন প্রদান করে। দেখুন, আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, বেইজিংয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর শি জিনপিং এখন যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করতে চাচ্ছেন। এটি বিশ্ব মঞ্চকে শান্তি প্রতিষ্ঠাকারী হিসাবে চীনের ভাবমূর্তিকে শক্তিশালী করবে এবং প্রমাণ করবে যে কোরীয় উপদ্বীপে যে কোনো সমাধানে চীন একটি অপরিহার্য শক্তি। দেখুন, বড় বড় থিঙ্ক ট্যাঙ্কগুলো বলছে এই সফর স্পষ্ট করে দেয় এশিয়ার ভূ রাজনীতিতে যুক্তরাষ্ট্রের একচ্ছত্ব আধিপত্য আর এখন আগের মতো নেই। বিশ্ব ব্যবস্থায় ক্রমশ বহু মেরুকেন্দ্রিক হয়ে উঠেছে, যেখানে আঞ্চলিক পরাশক্তিগুলো তাদের নিজস্ব বলয় তৈরি করছে। উত্তর কোরিয়া বর্তমানে বিশ্বের সবথেকে বেশি নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশগুলোর একটি। দেশটিতে শি জিনপিং এর হাই প্রোফাইলের সফর মূলত ওয়াশিংটনকে এই বার্তা দিচ্ছে যে মার্কিন একতরফা নিষেধাজ্ঞা দিয়ে চীনের মিত্রদের সম্পূর্ণ এক ঘরে করা এখন আর সম্ভব নয়। দেখুন, পূর্বে চীন এই ধরনের পদক্ষেপ খুব একটা নিত না, বিশেষ করে তাদের বাণিজ্য, ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সুরক্ষার জন্য এই ধরনের ঝুঁকিপূর্ণ সফরগুলো তারা এড়িয়ে চলত। এমনকি রাশিয়ার ভেতরে ইউক্রেনের যুদ্ধের পর চীনের সরাসরি উপস্থিতি, শি জিনপিং এর উপস্থিতি তেমন দেখা যায়নি। তবে বর্তমানে চীন খোলাখুলিভাবে নিজের উত্থানের বিষয়টি পরিষ্কার করছে। পশ্চিমা অর্থনৈতিক চাপের মুখে চীন যে উত্তর কোরিয়ার প্রধান অর্থনৈতিক এবং রাজনৈতিক রক্ষা কবচ হিসাবে পাশে আছে, এই সফর তার একটি শক্ত প্রমাণ। এটি যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগ নীতির সরাসরি বিরোধিতা। দেখুন, আন্তর্জাতিক ভূ রাজনীতিতে কোনো ঘটনাই বিচ্ছিন্ন ঘটনা নয়। পূর্ব এশিয়ায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর আসন্ন উত্তর কোরিয়ার সফর আপাতত দৃষ্টিতে একটি আঞ্চলিক বিষয় মনে হলেও এর সাথে ইরান এবং মধ্যপ্রাচ্যের রাজনীতির গভীর সংযোগ রয়েছে। বর্তমানে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া এবং ইরানের যে সম্পর্ক রয়েছে সামরিক, এই বিষয়টাকে পশ্চিমা বিশ্লেষকরা আনুষ্ঠানিকভাবে একটি সামরিক জোট হিসাবেই দেখে, যদিও এটা অনেকটাই অঘোষিত। দেখুন, ইরান এবং উত্তর কোরিয়ার মধ্যে ব্যালিস্টিক মিসাইলের প্রযুক্তি নিয়ে সহযোগিতার বিষয় এটা নতুন কিছু নয়। ইরান তার ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন কর্মসূচির জন্য ঐতিহাসিকভাবেই উত্তর কোরিয়া এবং চীনা প্রযুক্তির উপর নির্ভরশীল। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, এই দেশগুলোর সঙ্গে চীনের অর্থনৈতিক সম্পর্ক এবং যেই সকল তেলের সম্পর্ক, জ্বালানি সম্পর্ক রয়েছে, এমতো অবস্থায় চীন সরাসরি ইরানকে তাদের কোনো প্রযুক্তি দিয়ে সেই যুদ্ধে বিতর্কিত অবস্থানে তারা জড়াতে চায় না। চীনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে মধ্যপ্রাচ্যে তার প্রভাব বিস্তারের জন্য। আর এই জন্যই কিন্তু উত্তর কোরিয়াকে একটি কি টুল হিসাবে চীন কাজে লাগাতে পারে। কারণ এই উত্তর কোরিয়ার কাছে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল তৈরির জন্য, বিশেষ করে প্রায় 10 থেকে 15,000 কিলোমিটার রেঞ্জের যে ব্যালিস্টিক মিসাইল রয়েছে তার শক্তিশালী ইঞ্জিন টেকনোলজি রয়েছে, যেটি চীনের মধ্যস্থতায় বলতে পারেন ডুয়াল ইউজ পারপাসের মাধ্যমে ইরানের কাছে পৌঁছে যেতে পারে।
দেখুন, আন্তর্জাতিক রিপোর্ট বলছে উত্তর কোরিয়া এবং ইরানের উপর জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞা থাকায় তারা সরাসরি আকাশ বা সমুদ্র পথে বড় আকারের অস্ত্র বা পারমাণবিক সরঞ্জাম পাঠাতে পারে না। চীন এখানে প্রধান ট্রানজিট রুট হিসাবে কাজ করে। উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ক্রিও এবং ইরানের বিমান সংস্থা ইরান এয়ার বেইজিং বা চীনের অন্য কোনো বিমানবন্দর ব্যবহার করেই মালামাল খালাস করে বা হস্তান্তর করে। জাতিসংঘের বিভিন্ন তদন্তে দেখা গেছে উত্তর কোরিয়ার তৈরি ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ চীনের বন্দর বা বিমানবন্দর হয়ে ইরানের কাছে পৌঁছায়। চীন প্রায় সময়ই এই ধরনের চালানের ক্ষেত্রে চোখ বন্ধ করে রাখার নীতি প্রচ্ছন্নভাবে ছাড় দেয়। তারা দেখেও কিন্তু অনেকটা না দেখার ভান করে। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, ইরান ইরাক যুদ্ধের সময় 1980-র দশকে ইরান উত্তর কোরিয়ার যে স্কাড বি রয়েছে সেই মিসাইল কিনে। এই স্কাড বির হুবহু নকশায় তারা তাদের প্রথম নিজস্ব ব্যালিস্টিক মিসাইল শাহাব-1 তৈরি করে। দেখুন, উত্তর কোরিয়ার যে স্কাড সি রয়েছে সেই মিসাইলটির ইরানের সংস্করণ হলো শাহাব-2, যার দূরত্ব 500 কিলোমিটার। এছাড়াও শাহাব-3 এটি ক্ষেপণাস্ত্রটিও ইরানের সবথেকে গুরুত্বপূর্ণ ভিত্তি, যেটি উত্তর কোরিয়ার মাঝারি পাল্লার যে নোডং-1 রয়েছে সেই মিসাইলের যে নকশা রয়েছে তার উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছিল। দেখুন, ইরানের হাতে থাকা 1300 থেকে 2000 কিলোমিটার রেঞ্জের যত মিসাইল আজকে আমরা দেখি, একেবারে হাইপারসনিক মিসাইলের পরিবর্তে বাকি যা রয়েছে মোটামুটি সকল মিসাইলগুলোই এই নোডং-1 উত্তর কোরিয়ার যে মিসাইল রয়েছে তার নকশা বা কপির উপর তৈরি করা। মিসাইলটির প্রযুক্তি উন্নয়নের ফলেই আজকে ইরান এই সক্ষমতা অর্জন করতে পেরেছে এবং পুরো ইসরায়েলকে তাদের হামলার যে রেঞ্জ রয়েছে সেখানে আনতে পেরেছে। দেখুন, ইরানের সামরিক বহরে আজকে সব থেকে শক্তিশালী যে মিসাইলের ভেরিয়েন্ট রয়েছে খোরাম সাহার 1, 2, 3 বা 4 এই ভেরিয়েন্টের মিসাইলগুলো, যেগুলোর রেঞ্জ 3 থেকে 4000 কিলোমিটার, কোনো কোনো ক্ষেত্রে বলা হয় 6000 কিলোমিটার পর্যন্ত। ইরানের এই ভারী এবং অত্যন্ত শক্তিশালী যে তরল জ্বালানির মিসাইলটি রয়েছে সেটিও উত্তর কোরিয়ার যে মুসুদান বা BM-25 মিসাইল রয়েছে তার নকশার উপর ভিত্তি করে তৈরি করা। বিশেষজ্ঞদের মতে এর ইঞ্জিনের প্রযুক্তি সরাসরি উত্তর কোরিয়া সোভিয়েত আমলের ডিজাইন থেকে এসেছে। সম্প্রতি 2026 সালে আঞ্চলিক সংঘাতে এই খোরাম সাহার 4 মিসাইল ব্যবহারের খবর এসেছে এবং এটি ইরানের অন্যতম গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হয়েছে এমনটা দাবি সামরিক বিশেষজ্ঞর। উত্তর কোরিয়ার কাছে বর্তমানে হুয়াসুং 14 থেকে 18 খুবই শক্তিশালী ভেরিয়েন্টের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল রয়েছে, যেগুলোর রেঞ্জ 10,000 থেকে 14,000 কিলোমিটার এবং সেই মিসাইলগুলোর নকশাও কিন্তু অনেকটা চীনের উপর পরোক্ষভাবে নির্ভরশীল। চীন যদি সবুজ সংকেত দেয় বা প্রভাবিত করে উত্তর কোরিয়াকে, তাহলে সেই হুয়াসুং যে 14 বা 18-এর শক্তিশালী যে মিসাইল রয়েছে তার ইঞ্জিনের নকশার প্রযুক্তি ইরানের হাতে পৌঁছে যেতে পারে এবং ইরান তার খোরাম সাহার মিসাইলের ভেরিয়েন্টের আধুনিকায়ন করে তাদের মিসাইলের পেলোড সক্ষমতা এবং রেঞ্জ অনেকটাই বাড়িয়ে নিতে পারবে এবং এর সঙ্গে সঙ্গে মিসাইলগুলো হাইপারসনিক গতিও পেতে পারে। সুতরাং এখানে চীনের এই ধরনের সরাসরি ভিজিট, বিশেষ করে এই পরিস্থিতিতে দীর্ঘদিনের পর যখন ইরানের সঙ্গে সহযোগিতার সরাসরি অভিযোগ রয়েছে উত্তর কোরিয়ার, তখন এই সফরটি মোটেও যুক্তরাষ্ট্রের জন্য স্বস্তিদায়ক নয়। দেখার বিষয় এই বিষয়টিকে কেন্দ্র করে চূড়ান্তভাবে কি হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।